রেকমেন্ডেশন লেটার ফরম্যাট কিসের, কোন এক্সামের? না বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 সালে প্রত্যেক স্কুল থেকে 5 জন করে যে ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে পরীক্ষায়, যে স্টুডেন্টদেরকে পরীক্ষায় বসানো হবে, সেই বসানোর জন্য হেডমাস্টার মশাইকে অর্থাৎ HMকে, কিংবা যদি হেডমাস্টার মশাই না থাকেন তাহলে AHMকে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, কিংবা যদি উনিও না থাকেন তাহলে যে তিনি TIC আছেন অর্থাৎ টিচার ইনচার্জ আছেন, TICকে কী করতে হবে, এই রেকমেন্ডেশনটা দিতে হবে। এই রেকমেন্ডেশন লেটারে তোমার নাম আছে কি না সেটা তুমি কী করে জানবে সেটা আমি বলে দেবো। তার আগে বলি রেকমেন্ডেশন লেটারের ফরম্যাটটা কিরাম সেরকম সেটা দেখে নাও। দেখো কী ধরনের দেখতে বলা হয়েছে, দেখো এটা রেকমেন্ডেশন লেটার ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটটা কী করতে হবে, PDF করে পাঠাতে হবে। PDF কোথায় পাঠাতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, হাউ টু অ্যাপ্লাই যদি না দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই, এবং কারা কারা বসতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে বসার সেটাও আমি দিয়ে দেবো। যাই হোক চলে আসি আমরা, কী বলা হয়েছে, প্লিজ ইউজ করতে বলছে না ফরম্যাটটা, যে ফরম্যাটটা বিলোতে নিচেতে দেওয়া আছে রেকমেন্ডেশন লেটার ইন দ্য স্কুল লেটার হেড, অর্থাৎ কী হবে, স্কুল লেটার হেডে এর নিচে এই ফরম্যাটটা দেওয়া হবে। কেমন কীরকমভাবে জানো তো, এরকমভাবে হবে। এরকম একটা কী আছে, এরকম একটা পেজ যদি A4 পেজ হয় তাহলে A4 পেজের ওপর দিকটা কী হবে, ওপরটা তোমার স্কুলের ডিটেলস থাকবে, স্কুলের নাম থাকবে এবং স্কুলের মাধ্যমিক কবে স্কুলে চালু হয়েছে, উচ্চ মাধ্যমিক কবে চালু হয়েছে ইত্যাদি ইত্যাদি ডিটেলস থাকবে। দিয়ে এই প্যাডের উপর দিকটা কী থাকবে, তোমার স্কুলের লেটার হেড থাকবে। এবং এই নিচে অংশটাতে কী হবে, নিচে অংশটাতে এই যে ফরম্যাটটা তোমাকে দেখাবো সেই ফরম্যাটটা দেওয়া থাকবে এবং সেটারই কী হবে, স্ক্যান কপি হয়ে PDF হয়ে আপলোড হবে, ঠিক আছে। এবং এখানে 5 জন স্টুডেন্টের আপলোড হবে, কী কী পদ্ধতিতে আপলোড হবে, কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ হবে অ্যাপ্লাইটা, সেটাও আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে। কী বলা হয়েছে না, এখানে কী হচ্ছে, হেডমাস্টার মশাই তিনি কী করছেন, তিনি এই ঘোষণাপত্রটা দিচ্ছেন এবং সেই ঘোষণাপত্র অনুসারেই কী হবে, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় 5 জন ছাত্রছাত্রী ক্লাস 9-এর পরীক্ষায় বসতে পারবে। চলো ডিটেলস দেখে নিই আমাদের কী বলা হয়েছে সেটাও একটু দেখে নিই। বলা হয়েছে কি না, আই ডু হেয়ার বাই রেকমেন্ড দ্য টপ 5 স্টুডেন্ট কোথাও কোন ক্লাসের না অফ ক্লাস 9 ফ্রম আওয়ার স্কুল। আমাদের অর্থাৎ কী হয়েছে, আই হেয়ার বাই রেকমেন্ড, আমি কী করছি, রেকমেন্ড করছি কজনকে না 5 জন স্টুডেন্টকে, কোন ক্লাসের না ক্লাস 9-এর ফ্রম আওয়ার স্কুল অর্থাৎ নিজেদের স্কুল থেকে, এবং কী করার জন্য না টু পার্টিসিপেট করার জন্য, কিসে পার্টিসিপেট করার জন্য হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর জন্য। এবং বলা হচ্ছে দ্য সিলেকশান কীভাবে করা হয়েছে না, এই যে 5 জন ছাত্র যাদেরকে পাঠানো হচ্ছে, 5 জন স্টুডেন্ট যাদেরকে পাঠানো হচ্ছে একটি বিদ্যালয় থেকে, সেই 5 জনকে কীভাবে রেকমেন্ড করা হয়েছে। HM চাইলে যাকে ইচ্ছা কি ফর্ম ফিল আপ করে দিতে পারে, যার নাম মনে হলো ওনার ইচ্ছাতে সেই অনুসারে কে রেকমেন্ড করতে পারে না, পারে না। সেই জন্য একটা ক্রাইটেরিয়া আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। কী বলা হয়েছে সেটাই ডিক্লারেশন দিতে হচ্ছে হেডমাস্টার মশাইকে। বলা হয়েছে দ্য সিলেকশন হ্যাজ বিন মেড বেসড অন দেয়ার পার্সেন্টেজ মার্ক অফ 10, অর্থাৎ ছাত্ররা কী করেছে, ছাত্ররা তাদের যতটা নাম্বার পেয়েছে সেই নাম্বারের পার্সেন্টেজ করা হয়েছে এবং পার্সেন্টেজ করে সেই পার্সেন্টেজ অনুসারে যারা হাইয়েস্ট পার্সেন্টেজ পেয়েছে সেই রকম 5 জন ছাত্রীকে অর্থাৎ 5 জন স্টুডেন্টকে আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য কী করলাম, রেকমেন্ড করলাম। তাহলে কি কোন ক্লাসে সেটা তো বলা হলো না, হ্যাঁ দেখতে হবে কোন ক্লাসে না, বলা হয়েছে ইন ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8, অর্থাৎ ক্লাস 8-এর ফাইনাল এক্সামিনেশানে 8 থেকে 9-এ ওঠার সময় যে এক্সামিনেশানটা হয়েছিল টোটালটা, সেই টোটাল এক্সামিনেশানটা অর্থাৎ ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট, যদি ওটা ইউনিট বলে না, সামেটিভ, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ মিলে টোটাল যে মার্কসটা হয়েছিল সেই টোটাল মার্কসকে পার্সেন্টেজ করে যারা কী হচ্ছে টপ 5 স্টুডেন্ট আছে একটা স্কুলে তাদেরকে কী হচ্ছে ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে, তাদেরকেই রেকমেন্ড করা হচ্ছে। এবং ভালো করে দেখো কি বলা হয়েছে, আই অলসো কনফার্ম, উনি কী করছেন, কনফার্ম দ্য এলিজিবিলিটি অফ দ্য স্টুডেন্টস অফ ফর কিসের, ফর দ্য সেড এক্সামিনেশান, অর্থাৎ এই এক্সামিনেশানের জন্য তারা এলিজিবল সেটা উনি একটু দেখে নিয়েছেন। এবং বলা হয়েছে দ্য স্টুডেন্টস ডিটেলস আর দ্য ফলো, অর্থাৎ যারা পরীক্ষায় বসবে তাদের ডিটেলসটা নিচে কী হবে দেওয়া আছে
এবং এখানে কী আছে ডেটটা বসিয়ে দেবেন স্কুল কর্তৃপক্ষ। এবার বলা হয়েছে দেখো 5টা এরকমভাবে কী আছে ছক আছে, প্রত্যেকটা ছকে কী হচ্ছে কী কী ফিল আপ করতে হবে না, প্রথম ছকে ফিল আপ করতে হবে নেম অফ দ্য স্টুডেন্ট ব্লক লেটারে। এখানে ব্লক লেটারে নেম অফ দ্য স্টুডেন্টগুলো 5 জন ছাত্রের নাম এখানে পরপর নিচে নিচে কী হবে ফিল আপ হয়ে যাবে। এবং তারপর কি বলা হয়েছে না এই 5 জন ছাত্রের কী আছে গার্জিয়ান নেম হবে, অর্থাৎ যদি তোমার নাম হয়তো XYZ যাই হোক, তোমার নাম হয়তো এক্স, তাহলে এই এক্সে কী হচ্ছে তোমার নাম এবং টাইটেল কী হলো লিখে দেওয়া হলো। তাই তারপরে ওই কলামে কী হলো তোমার বাবার নাম বা কী আছে বাবার নাম এখানে ফিল আপ করা হলো, বা বাবার যদি অবর্তমান থাকে মা মানে গার্জিয়ানের নাম ফিল আপ করা হলো। এবং এখানে কি ফিল আপ করা হলো মার্কস কত পেয়েছো না, মার্কস ফাইনাল এক্সামিনেশান ক্লাস 8-এ ফাইনাল এক্সামিনেশানতে তুমি কত পার্সেন্টের মার্কস পেয়েছো সেটা দেওয়া হবে। এবং ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে কী করতে হবে তার এখানে ফুল সিগনেচার করতে হবে। এটা গেলে 1 নম্বর স্টুডেন্ট, তারপর 2 নম্বর স্টুডেন্ট করবে, তার 3 নম্বর স্টুডেন্ট করবে, তারপর 4 নম্বর স্টুডেন্ট করবে, তারপর 5 নম্বর স্টুডেন্ট করবে। ঠিক আছে, নেক্সট চলে আসি কি বলা হচ্ছে দেখো দ্য অ্যাবভ দ্য ইনফরমেশানটা কী আছে ঠিকঠাকই আছে, যতটা হেডমাস্টার মশাই তার নলেজে রাখেন ততটা অনুসারে ঠিকঠাক আছে, কোনো ভুল নেই। সেই অনুসারে উনি কী করবেন একটা ডিক্লারেশন করবেন। এবং কী হচ্ছে এবং যা সেই সাকসেস যা লেখা থাকে আই উইশ এভরি সাকসেস হ্যান্ড লেখা থাকবে। এবং কী আছে নিচে একটা সিগনেচারের অপশান আছে, সিগনেচারটা কে করবে না সিগনেচার অফ দ্য কী আছে সিগনেচার অফ দ্য HM অর্থাৎ হেড মাস্টারমশাই করবেন, উনি না থাকলে AHM বা TIC যিনি করবেন। অফ কথা হচ্ছে অফ দ্য স্কুল উইথ ডেট অ্যান্ড সিল, এখানে কী হবে একটা সিল বসিয়ে দেওয়া হবে স্কুলের কী হবে আবার কথাটা মনে থাকো এখানে কী করবে HM তারা এখানে সিগনেচার করবে। আর কী হবে একটা ডেট দিয়ে দেবে, ধরো আজকে যে ডেটটা এখানে বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে আজকের ডেটটা এখানে বসিয়ে দেওয়া হলো। আর কী হবে আর এখানে একটা সেই গোল আমার যে গোল সিলটা থাকে সেই স্কুলের গোল সিলটা এখানে কী হলো দিয়ে দেওয়া হলো। আর এখানে হেডমাস্টার মশাইয়ের একটা কী হয়েছে সিল দিয়ে দেওয়া হলো। এইভাবে তোমাদের কী হবে ফরম্যাটটা দেওয়া হবে। আশা করছি তোমাদের যথেষ্ট লাভ হয়েছে এই ফরম্যাটটার ব্যাপারটা জেনে।